আর কিছুদিনের অপেক্ষা, তারপরেই মথুরাপুরবাসী পেতে চলেছে কৃষ্ণচন্দ্রপুর বিবেকানন্দ ময়দানের অত্যাধুনিক স্টেডিয়াম। জোর কদমে চলছে চূড়ান্ত পর্যায়ের কাজ। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় মথুরাপুরের সাংসদ বাপি হালদারের উদ্যোগে কয়েক কোটি টাকা ব্যয়ে তৈরি হচ্ছে এই স্টেডিয়াম। প্রায় 5,000 দর্শক একসঙ্গে খেলা দেখতে পারবেন। মাঠের অভাবে পিছিয়ে থাকা সুন্দরবনের প্রতিভাদের নতুন সুযোগ দেবে এই স্টেডিয়াম। মথুরাপুর লোকসভা কেন্দ্রের কৃষ্ণচন্দ্রপুর বিবেকানন্দ ময়দানে 2026-এ স্টেডিয়ামের উদ্বোধন হবে। আর যার জেরে খুশির হাওয়া মথুরাপুর এলাকায়। এই এলাকায় নতুন করে যে স্টেডিয়াম তৈরি হচ্ছে, খুশি যেমন এলাকার মানুষ, ছোটোখাটো ব্যবসায়ীরাও উপকৃত হবে বলে জানাচ্ছে। কারণ এই এলাকায় যে স্টেডিয়াম হলে দূর দূরান্ত থেকে মানুষ আসবে আর তাদের রুজি রোজগার বাড়বে, এমনই মনে করছে ক্ষুদ্র ব্যবসায়ীরা। সেই দায়িত্ববোধ থেকে প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় মূলত আজকের এই কৃষ্ণচন্দ্র বিবেকানন্দ ময়দানে স্টেডিয়াম তৈরি হচ্ছে। আপনারা জানেন যে এমপি কাপও 2-3-4 এমপি কাপও রয়েছে। খুব স্বাভাবিকভাবে প্রিয় সাংসদ আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণাকে পাথেয় করে এই এলাকার মানুষের, বিশেষ করে আমাদের ইয়াং জেনারেশন, তারা যেভাবে মোবাইলে আসক্ত হয়েছে, সেই জায়গা থেকে আজকের এত সুন্দর একটি স্টেডিয়াম এখানে উদ্বোধন হতে চলেছে। সেই স্টেডিয়াম নিশ্চিতভাবে যুব সমাজ উদ্বুদ্ধ হবে এবং আবারও যুব সমাজ অন্তত মাঠ মুক্তি হবে এই এলাকার। উপকৃত হয় বলতে, এখানে আগে যে বসার সুবিধে ছিল না, লোকে দাঁড়িয়ে খেলা দেখতো লাইন দিয়ে, পেছনে সামনে হয়তো পেছনে কোনো বাচ্চা দাঁড়িয়ে থাকতো, দেখতে পেতো না। সেটা এখন এই যে গ্যালারি হওয়ার পরে তাদের অনেক সুবিধা হবে আর কি। বাচ্চারা সামনে বসতে পারবে, ভালো করে খেলা দেখতে পারবে এবং বড়রাও খেলা দেখতে পারবে। ব্যবসা তো অবশ্যই বাড়বে, যে ছোট ছোট যারা ব্যাপারী আছে তারা অনেক সুবিধে পাবে। তবে এই এলাকায় স্টেডিয়াম ছিল না বলেই এক কথায় ধরা যায়। কারণ এই এলাকায় স্টেডিয়াম ছিল অনেক দূরে বলে জানাচ্ছে স্থানীয় বাসিন্দারা। তবে এই 2026 বছরেই কিন্তু এই স্টেডিয়ামের উদ্বোধন হবে। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় এই স্টেডিয়ামের উদ্বোধন হবে, এমনই জানাচ্ছেন সাংসদ বাপ্পি হালদার। দক্ষিণ 24 পরগনার মথুরাপুর থেকে মানস প্রধানের রিপোর্ট, কলকাতা টিভি।